হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। আজকেই কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে ত্রিপুরা হাইকোর্টের বা ডিস্ট্রিক্ট কোর্টের জেলা আদালতের 43টা পোস্টের লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসির লিখিত পরীক্ষা 28শে জুন 2026। তোমরা সকাল থেকে বা দুপুর থেকে বলতে পারো আমাদেরকে রিকোয়েস্ট করছো প্রশ্নগুলো যাতে আমরা তোমাদের বলি। দেখো, কোশ্চেন পেপার ওনারা কিন্তু দেন না, ওনারা নিয়ে চলে যান প্রত্যেকটা কোর্টের পরীক্ষা। তার জন্য প্রশ্নগুলো বলা খুব টাফ। তাও আমরা অনেক স্টুডেন্টসের সাথে ইন্টারাক্ট করে যা যা কোশ্চেন্স বা প্রশ্ন আমরা জানতে পেরেছি সেগুলো এই ভিডিওতে আমরা বলে দেব। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস আর ইংলিশ কোশ্চেন পেপারের প্রত্যেকটা সেকশন টাফ হলো নাকি ইজি নাকি মডারেট সেটাও আমরা তোমাদের বলে দেব। আর সেফ স্কোর কত, ইউআর, এসটি, এসসি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য সেফ তোমরা নিজেদেরকে ভাবতে পারো কত নাম্বার পেলে সেটা বলে দেবো। আর গ্রুপ ডির পরীক্ষা কবে নাগাদ হতে পারে ডিস্ট্রিক্ট কোর্টের সব কিছু নিয়ে ইন ডিটেলসে আমরা আলোচনা করব। সো ভিডিওটা তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো পেজটা তোমরা ফলো করে রাখতে ভুলবে না। স্টাডি ইন উইনে ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল ডিসকাশন সব কিছু একটা প্ল্যাটফর্মে জেনুইন আপডেটসগুলো অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশন আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার ইংলিশ বাংলা দুটো ভার্সনেই এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ আকারে ফুল নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে বেস্ট ডিসকাউন্ট অফারে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডব্লিউ রিক্রুটমেন্ট, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের আসন্ন গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন তোমাদের কি করে আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে বা তোমাদের কি করতে হবে, আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা আগে নিজেদের মোবাইল নাম্বারে মোবাইলে সেভ করো, করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ শো করবে। আমাদেরকে মেসেজ করে বলো হোয়াটসঅ্যাপে যে কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি ডিটেলস, ডেমো নোটসের প্রাইস সব কিছু আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের রিপ্লাই করে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজকে 28শে জুন 2026 সকাল 10টা থেকে দুপুর 1টা আগরতলার বিভিন্ন স্কুল ও কলেজে অফলাইন মোডে পরীক্ষা হয়েছে। কোশ্চেন পেপারের মধ্যেই কিন্তু আনসারগুলো দাগাতে হয়েছে বা লিখতে হয়েছে। ঠিক আছে, কোশ্চেন পেপারটা সহ সেই দাগানো কোশ্চেন পেপারটা ওনারা কিন্তু নিয়ে চলে গেছেন, যেটা প্রত্যেকটা সময় কিন্তু হয়, যেটা আমাদের ভাল লাগে না। কেন? কারণ পরে অ্যানালাইসিসগুলো করা যায় না, খুব ডিফিকাল্ট হয়। কারণ পুরো কোশ্চেন পেপারটা কারোরই মনে থাকে না, কারণ এতক্ষণ পরীক্ষা দিয়ে স্বাভাবিক ব্যাপার, কারই বা মনে থাকবে যে এক্স্যাক্টলি কতটা কোশ্চেন কী কী এসছিল। যতটুকু আমরা পেয়েছি ততটুকু শেয়ার করছি। দেখো, এখানে সবচেয়ে বেশি যেই জিনিসটা টাফ লেগেছে স্টুডেন্টসদের সেটা হচ্ছে জেনারেল ইংলিশ। প্রিসাইজ রাইটিং এমন একটা দিয়েছে যেটা স্টুডেন্টসরা সেটার হেডিংটাই দিতে পারেনি। অনেকে প্রিসাইজ লেখা তো দূরের কথা, 5 মার্কসের একটা প্রিসাইজ এসছে, প্রিসাইজটা এক্স্যাক্ট কী এসছে সেটা আমরা জানতে পারিনি। এটা জানা পসিবল না, কারণ কার মনে থাকবে কি দিয়েছিল। প্রিসাইজ রাইটিং ভেরি ভেরি টাফ। আর ইংলিশটা আমরা বলছি মডারেট থেকে ভেরি ভেরি টাফ হয়েছিল ইংলিশ। কিছু কিছু ইজি ছিল, আবার কিছু কিছু এতই টাফ ছিল ইংলিশে। আবার ইংলিশের প্যাটার্নটা আমরা এমন দেখতে পেরেছি যে লিখতে বলছে, ডাইরেক্ট লিখতে বলছে, অপশন নেই। ঠিক আছে, ইংলিশে কোন কোন টপিক থেকে এসছে সেগুলো আমরা তোমাদের বলে দেব যতটুকু আমরা কালেক্ট করতে পেরেছি।
ঠিক আছে, প্রথম আমরা শুরু করছি জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা দিয়ে। দেখো এটা আমরা বলবো অ্যাভারেজ ছিল। কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে জেনারেল সায়েন্স, হিস্ট্রি থেকে, এনশিয়েন্ট হিস্ট্রি থেকে এক দুটো কোশ্চেন, মডার্ন হিস্ট্রি থেকে এসছে। ত্রিপুরা জিকের জাস্ট একটা কোশ্চেন এসছে। কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি, শুধু ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। আবার জুন মাস 2026-এরও একটা কোশ্চেন কিন্তু আমরা পেয়েছি। দেখো ইটস হাইলি আনপ্রেডিক্টেবল যে এখন কোন পরীক্ষায় কোন জায়গা থেকে জিজ্ঞেস করবে, আবার কোন জায়গা থেকে জিজ্ঞেস করবে না। তার জন্য প্রত্যেকটা পার্ট তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে, প্রত্যেকটা পার্ট, কোনো পার্ট মিস দিলে হবে না। দেখবে তোমরা ধরো ভেবেছো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি, গ্রুপ ডির পরীক্ষায় আমরা পড়বই না, পরীক্ষা দিতে গিয়ে দেখবে 2-3টে কোশ্চেন চলে এসছে, তখন তুমি কি করবে? সো ইটস বেটার স্টাডি এভরিথিং বাট ইন এ স্মার্ট ওয়ে, যাতে অ্যাটলিস্ট কাট অফটা তোমরা যাতে ক্লিয়ার করতে পারো, আবার বেশি সময়ও যাতে নষ্ট না হয় কোনো একটা টপিকে। ঠিক আছে, দেখো কিছু কিছু কোশ্চেন্স জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট থেকে যেগুলো আমরা কালেক্ট করতে পেরেছি। যেমন একটা এসেছিল হুইচ প্রোটোকল। আরেকটা কথা বলে দেই, কোশ্চেন পেপার কিন্তু ইংলিশে হয়েছে, কোনো বাংলা কোশ্চেন পেপার হয়নি। আমরা যেটা এতদিন ধরে বলছিলাম তোমাদের যে ইংলিশে প্র্যাকটিস করো, ইংলিশে প্র্যাকটিস করো, কোর্টে কিন্তু ইংলিশে পরীক্ষা হয়, পুরো ইংলিশে কোশ্চেন পেপার হয়েছে। ওয়ার্ড সেক্রেটারিও ইংলিশে কোশ্চেন পেপার হয়েছে। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম তোমরা চেষ্টা করো ইংলিশে দেওয়ার, কারণ ইংলিশে তুমি যদি নিজেকে ইউজ টু করে নাও, আর চিন্তা করতে হবে না তোমাদের যে আমরা যে আপকামিং দিনে পরীক্ষাটা দেবো বাংলায় কোশ্চেন পেপার থাকবে কি না, কারণ ইংলিশে থাকবেই। ঠিক আছে, দেখো প্রথম, হুইচ প্রোটোকল এইমড অ্যাট রিডিউসিং টেম্পারেচার আপ টু 2 ডিগ্রিস। এটা অ্যাকচুয়ালি প্যারিস এগ্রিমেন্ট, এটা অ্যাকচুয়ালি প্যারিস এগ্রিমেন্ট, সেটা 2015-তে অ্যাডপ্ট করা হয়েছিল। এটা একটা ইন্টারন্যাশনাল ট্রিটি, এটা একটা ইন্টারন্যাশনাল ট্রিটি। এটা এই ট্রিটিটা কেন আনা হয়েছিল বা এই ট্রিটিটা কেন সাইন করা হয়েছিল? যাতে করে প্রত্যেক বছর যে অ্যাভারেজ টেম্পারেচার বাড়বে সেটা যাতে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের কমের মধ্যে যাতে থাকে, মানে ম্যাক্সিমাম 2 ডিগ্রি যাতে হয়, যাতে গ্লোবাল ওয়ার্মিং যাতে লিমিট করা যায়, গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, তারপর আমাদেরকে বলেছে একজন, অনেক স্টুডেন্টসই বলেছে ফ্রিডম স্ট্রাগল ইভেন্টস, মানে মডার্ন হিস্ট্রি থেকে ডেট জিজ্ঞেস করেছে, ডেট, ম্যাচ দ্য ফলোয়িং জিজ্ঞেস করেছে। আমরা তোমাদের কিছু কিছু বলে দিচ্ছি, আপকামিং পরীক্ষায় তোমাদের কাজে লাগতে পারে। দেখো 1857 সনে 1857 ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল। 1857 রিভল্ট তোমরা জানো, এটা জিজ্ঞেস করতে পারে। 1905 সনে হয়েছিল বেঙ্গল পার্টিশন, এটাও তোমরা জানো। চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে, 1917। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছিল 1919 সনে, 1919। তারপর নন কোপারেশন মুভমেন্ট হয়েছিল 1920 থেকে 1922 সনে। তারপর হয়েছিল আরেকটা, যেটা আগামী দিনে জিজ্ঞেস করতে পারে, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এটা হয়েছিল 1930 থেকে 1934 অবধি। তারপর কুইট ইন্ডিয়া মুভমেন্ট অনেক জায়গায় জিজ্ঞেস করে, এটা হয়েছিল 1942 সনে। এগুলো সব মডার্ন হিস্ট্রি থেকে। তারপর কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্ম হয়েছিল 1885, ইন দ্য ইয়ার 1885, 1885 সনে। মরলে মিন্টো রিফর্মস 1909। আরও আছে যেগুলো জিজ্ঞেস করে, যেমন 1916 সালে লখনৌ প্যাক্ট, মানে তোমাদেরকে জিজ্ঞেস করবে ম্যাচ দ্য ফলোয়িং, লখনৌ প্যাক্ট বললো, রাওলাত অ্যাক্ট বললো, স্বরাজ পার্টি বললো, ক্রিপস মিশন, ফর এক্সাম্পল বলছি, সালগুলো তোমাদের ম্যাচ করতে হবে, ইয়ারগুলো। সো লখনৌ প্যাক্ট যদি আপকামিং দিনে গ্রুপ ডি পরীক্ষায় জিজ্ঞেস করে, আনসার কী হবে? ইন দ্য ইয়ার 1916। রাওলাত অ্যাক্ট 1916। স্বরাজ পার্টি ফর্ম হয়েছিল 1923 সনে। 1942 সনে ক্রিপস মিশন এসেছিল। অগাস্ট অফার 1940 সনে, এটা বারবার জিজ্ঞেস করে, অগাস্ট অফার টিপিএসসিতেও জিজ্ঞেস করে, জেআরবিটিতেও আসে, কোর্টেও জিজ্ঞেস করে। অগাস্ট অফার 1940, কয়েকটা বলে দিলাম, এগুলো আপকামিং দিনে তোমাদের আসতে পারে। এমনই একটা কিছু এসছে, বিভিন্ন ইভেন্টস দিয়ে দিয়েছে, এগুলো মানে সালগুলো, ইয়ারগুলো ম্যাচ করতে বলেছে। ঠিক আছে, তারপর জিজ্ঞেস করেছে সাফ চ্যাম্পিয়নশিপ 2026। দেখো এটা রিসেন্টলি শেষ হয়েছে 6ই জুন 2026। এটা হয়েছিল কোথায়? জওহরলাল নেহরু স্টেডিয়াম, গোয়াতে। এখানে ইন্ডিয়া টিম জিতেছে, ইন্ডিয়া মহিলা টিম বাংলাদেশকে হারিয়ে।
ইন্ডিয়া মহিলা টিম জিতেছে বাংলাদেশকে হারিয়ে। এক্স্যাক্ট কোশ্চেনটা আমরা পাইনি। সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর উপরে কোশ্চেন জিজ্ঞেস করেছে ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স, তাই এটা আমরা বলে দিলাম, মোস্টলি এটাই জিজ্ঞেস করা হয়েছে। তারপর ত্রিপুরা জিকে থেকে জাস্ট একটা কোশ্চেন, বেটলিং শিবের হাইট তোমরা জানো এটাই হচ্ছে হাইয়েস্ট পিক অফ ত্রিপুরা, 939 মিটার অ্যাভাব সি লেভেল, 3081 ফিট ওপরে সমুদ্রতল থেকে। তারপর ব্রাইট ডিজিজ, এটা একটু টাফ ছিল, আউট অফ দ্য বক্স, সচরাচর শোনা যায় না। ব্রাইট ডিজিজ হয় কিডনিতে, ব্রাইট ডিজিজ হয় কিডনিতে। তারপর বলেছে পার্মানেন্ট মেম্বার্স অফ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, 5 জন মেম্বার আছে, চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে আর ইউএসএ। চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে, ইউএসএ, ঠিক আছে। তারপর প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট বইটা লিখেছেন কে? কারেক্ট আনসার ইজ জন মিল্টন। জন মিল্টন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, নকরেক ন্যাশনাল পার্ক, এটা আমরা ফরেস্ট গার্ডেন নর্থ ইস্টের জিকে পার্টে অনেক দিন করিয়েছি, মেঘালয়াতে অবস্থিত নকরেক ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। তারপর সারপ্রাইজিং দুটো কোশ্চেন এসছে, একটা ড্রামার নাম দিয়ে দিয়েছে, বলেছে এটাতে কোন ক্যারেক্টার আছে না, বলেছে অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটা আমরা কোন ড্রামাতে দেখতে পাই। আরেকটা দিয়েছে, বলেছে একটা লাইন দিয়ে দিয়েছে, বলছে মানে এই লাইনটা দিয়ে কোন নোবেল শুরু হয়। এই রকম কোশ্চেনও এসছে, এক্স্যাক্ট কোশ্চেনগুলো আমরা পাইনি। তারপর এসছে কি এক্সারসাইজ ভারুন, এক্সারসাইজ ভারুন 2026। ভারুন এক্সারসাইজ অনেক কোশ্চেনে আসে, এটা ইন্ডিয়ান নেভি আর ফ্রেঞ্চ নেভি মিলে করে, এটা জেনারেলি আরব সাগর বা ইন্ডিয়ান ওশেনে কিন্তু হয় প্রত্যেক বছর। তারপর এসছে আত্মীয় সভা, এটা হচ্ছে হিস্ট্রি থেকে, মডার্ন হিস্ট্রি। আত্মীয় সভা ওয়াজ ফর্মড বাই রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় ইন দ্য ইয়ার 1815। তারপর জিজ্ঞেস করেছে হুইচ ম্যামেল ক্যান ফ্লাই বা হুইচ ম্যামেল হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হ্যাভিং এ সাস্টেনেবল ফ্লাইট। কারেক্ট আনসার ইজ ব্যাট বা বাদুর, বাদুর, ঠিক আছে। তারপর টেনিসের গ্র্যান্ড স্ল্যাম রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করেছে, এক্স্যাক্ট কোশ্চেন জানা যায়নি, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। টেনিসের গ্র্যান্ড স্ল্যাম দেখো 2026-এ এখন পর্যন্ত যা যা হয়েছে, যেগুলো আপকামিং দিনে আসতে পারে, যেমন এক্স্যাক্ট কোশ্চেন আমরা জানতে পারিনি। ফ্রেঞ্চ ওপেন হয়েছে রিসেন্টলি, 7ই জুন এটা শেষ হয়েছে, সেখানে জিতেছেন অ্যালেকজান্ডার জুভরেভ, ZUVREV, জুভরেভ, হি ইজ ফ্রম জার্মানি। পুরুষদের ইভেন্টে, মহিলাদের ইভেন্টে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন মিরা অ্যান্ড্রিভা, MIRRA, মিরা অ্যান্ড্রিভা, শি ইজ ফ্রম রাশিয়া। কোথা থেকে প্লেয়ার্সগুলো, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। তাছাড়া 2026-এর শুরুর দিকে শেষ হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের খেতাব পেয়েছেন কার্লোস অ্যালকারাজ, পুরুষদের খেতাব পেয়েছেন। মহিলাদের খেতাব পেয়েছেন এলেনা, ELENA, এলেনা রাইবেকিনা, শি ইজ ফ্রম কাজাকিস্তান। আর কার্লোস হচ্ছে ফ্রম স্পেন, হি ইজ ফ্রম স্পেন। এলেনা রাইবেকিনা, শি ইজ ফ্রম কাজাকিস্তান। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন, যে কোনো একটা জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। তারপর এখানে আমাদেরকে বলা হয়েছে স্পেস মিলিটারি এক্সারসাইজ, স্পেস মিলিটারি এক্সারসাইজ কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি একটা ইন্টারন্যাশনাল স্পেস মিলিটারি এক্সারসাইজ আছে যেটা ফ্রেঞ্চ স্পেস কমান্ড কন্ডাক্ট করে, সেটার নাম হচ্ছে অ্যাস্টার এক্স। এখন এটাই জিজ্ঞেস করেছে না কি জিজ্ঞেস করেছে আমরা জানতে পারিনি, তবুও যেহেতু মিলিটারি এক্সারসাইজগুলো জিজ্ঞেস করে তার জন্য কিছু লিখে রাখো 2026-এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রগতি এক্সারসাইজ, এখানে 13টা দেশের থেকে 13টা দেশ পার্টিসিপেট করেছে, সেখানে ছিল ইন্ডিয়া, ভুটান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম। এটা ইন্ডিয়ান আর্মির দ্বারা কন্ডাক্ট করা হয়েছিল রিসেন্টলি 2026-এ মেঘালয়াতে, উমিয়াম মেঘালয়াতে কন্ডাক্ট করা হয়েছিল, ঠিক আছে। আরও যেগুলো পরীক্ষা জিজ্ঞেস করে আর মিলিটারি এক্সারসাইজ, বজ্রপ্রহার, এটা ইন্ডিয়া আর আমেরিকান আর্মি, US আর্মির মধ্যে কন্ডাক্ট করা হয়, ঠিক আছে। তারপর ধর্মা গার্ডিয়ান, এগুলো জিজ্ঞেস করে, ধর্মা গার্ডিয়ান এক্সারসাইজটা ইন্ডিয়া আর জাপানের। তারপর জিজ্ঞেস করে ইউদ অভ্যাস ইন্ডিয়া আর US আর্মির জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, ঠিক আছে। আরেকটা জিজ্ঞেস করে এক্সারসাইজ সাইক্লোন, এটা ইন্ডিয়া আর ইজিপ্টের একটা জয়েন্ট এক্সারসাইজ। তারপর জিজ্ঞেস করে এক্সারসাইজ লামিতিয়ে,
LAMITIYE, লামিতিয়ে, এটা ইন্ডিয়ান আর্ম ফোর্সেস মানে নেভি, এয়ারফোর্স, আর্মি সবাই মিলে কন্ডাক্ট করে উইথ সেশেলস দেশের সাথে কিন্তু কন্ডাক্ট করে এক্সারসাইজ লামিতিয়ে। এগুলোই মোটামুটি জিজ্ঞেস করে, মানে যদি আপকামিং দিনে জিজ্ঞেস করে এগুলোর মধ্যে থেকে জিজ্ঞেস করতে পারে। এক্স্যাক্ট কোশ্চেনটা আমরা জানতে পারিনি। তারপর জিজ্ঞেস করেছে স্ট্যাগফ্লেশনের মানে কি। দেখো, এমন একটা ইকোনমিক কন্ডিশন স্ট্যাগফ্লেশন যেখানে খুব হাই ইনফ্লেশন থাকে আর বেকারত্বের হার বেশি থাকে আর জিনিসপত্রের ডিমান্ডও কম থাকে, মানে যে জিনিসপত্র বা সার্ভিসেস পারচেস করার উইলিংনেসটা কম থাকে। স্ট্যাগফ্লেশন ইজ এন ইকোনমিক কন্ডিশন হোয়ার হাই ইনফ্লেশন, হাই আনএমপ্লয়মেন্ট ইজ দেয়ার। ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম যে বাড়ে বছরে বছরে সেটা। তারপর ব্রিক্স সামিট নিয়ে জিজ্ঞেস করেছে। ব্রিক্সের ফুল ফর্ম মোস্টলি জিজ্ঞেস করেছে বা কোথায় হয়েছে। দেখো, কোথায় হয়েছে জিজ্ঞেস করে থাকলে 18তম ব্রিক্স সামিট সেপ্টেম্বর 2026 হবে। এটা হবে, ইন্ডিয়া হচ্ছে হোস্ট, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে। এবার এটা হবে নাও জিজ্ঞেস করা থাকতে পারে। ব্রিক্স সামিট লাস্টের বছর এটা জিজ্ঞেস করলে 2025-এর 17তম ব্রিক্স সামিট হয়েছিল কোথায়? রায়ো ডি জেনেরিও, ব্রাজিলে। রায়ো ডি জেনেরিও, ব্রাজিল। ব্রিক্সের ফুল ফর্মও ওনারা জিজ্ঞেস করতে পারেন। ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তারপর জিজ্ঞেস করেছে আদার নেম অফ ভিটামিন B12। এটা আমরা জিকে ক্লাসে অলরেডি কোশ্চেন করিয়েছিলাম। ভিটামিন B12-এর অন্য আরেকটা নাম জিজ্ঞেস করেছে, নাম হচ্ছে কোবোল্যামিন। COBOLAMIN, কোবোল্যামিন। এমন অন্যান্য ভিটামিনেরও নাম জিজ্ঞেস করতে পারে আগামী দিনের এক্সামে, যেমন ভিটামিন A কে বলা হয় রেটিনল, ঠিক আছে। ভিটামিন D কে বলা হয় ক্যালসিফেরল বলা হয়। ভিটামিন E কে বলা হয় টোকোফেরল বলা হয়, ঠিক আছে। তারপর যেমন ভিটামিন C কে বলা হয় অ্যাবজর্বিক অ্যাসিড ইত্যাদি জিজ্ঞেস করতে পারে। এগুলো তোমরা একটু পড়ে নিও, মানে ভেরিয়াস ভিটামিনস অ্যান্ড দেয়ার আদার নেমস। আচ্ছা, মডার্ন হিস্ট্রি থেকে বলা হয়েছে ওয়েবেল প্ল্যান। আচ্ছা, এগুলো মোস্টলি মডার্ন হিস্ট্রি থেকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছে, মানে কোনটা আগে হয়েছে কোনটা পরে সেটা সাজাতে বলেছে, বা ম্যাচ দ্য টার্মস হয়তো এমন কিছু দিয়েছে, মানে কোন ইভেন্টটা কোন সালে হয়েছে। যেহেতু ওয়েবেল প্ল্যান কবে অ্যানাউন্স করা হয়েছিল? জুন মাস 1945 সনে, 1945, ঠিক আছে। এটা বেসিক্যালি একটা ব্রিটিশ প্রপোজাল ছিল, যাতে ইন্ডিয়াতে যে পলিটিক্যাল ডেডলক ওই সময় হয়েছিল সেটা যাতে ভাঙা যায়, যাতে করে ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে সেটা যাতে রিকনস্টিটিউট করা যায় উইথ অনলি ইন্ডিয়ানস, ঠিক আছে। কিন্তু এটা বেসিক্যালি সিমলা কনফারেন্সে ফেইল হয়ে গেছে। কেন? কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কিছু দ্বন্দ্ব বা কিছু মানে মতের ভিন্নতা থাকার কারণে, ঠিক আছে। কি জিজ্ঞেস করেছে কোশ্চেন এক্স্যাক্ট জানা যায়নি। যাই হোক, ক্যাবিনেট মিশন, আচ্ছা, অ্যারেঞ্জ ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। ক্যাবিনেট মিশন কবে হয়েছে? ক্যাবিনেট মিশন কবে এসেছিল? 1946। এটা একটা ডেলিগেশন যেটা ব্রিটিশ গভর্নমেন্ট পাঠিয়েছিল, যাতে করে মানে ভারতীয় নেতাদের, ইন্ডিয়ান লিডার্সদের হাতে পিসফুলি যাতে পাওয়ারটা ট্রান্সফার করে দেওয়া যায়। এটাও ফেল হয়ে গেছিল। কেন? ডিউ টু ইস্যুস বিটুইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, ঠিক আছে। সো মোস্টলি ইয়ারগুলো বা কোন সালে হয়েছিল সেগুলো জিজ্ঞেস করেছে। তারপর বলেছে অ্যারেঞ্জ পোর্টস ফ্রম নর্থ টু সাউথ ইন ইস্টার্ন কোস্টলাইন, হলদিয়া, প্যারাদ্বীপ, ভাইজ্যাক, এন্নোর। বলেছে যে বন্দরগুলো আছে সেগুলো উত্তর থেকে দক্ষিণে, যেগুলো ইস্টার্ন কোস্টলাইনে আছে, মানে পূর্ব দিকের যেই সমুদ্রগুলো আছে সেগুলোতে যেই সমুদ্র বন্দরগুলো আছে, জাহাজের বন্দরগুলো, সেগুলোকে মানে উত্তর থেকে দক্ষিণে অ্যারেঞ্জ করতে বলেছে, ঠিক আছে। সো উত্তর থেকে দক্ষিণে টোটাল 7টা আছে ইস্টার্ন কোস্টলাইনে, 4টা স্টেট আর একটা ইউনিয়ন টেরিটরিতে আছে পোর্ট। নর্থ থেকে সাউথে কী কী অপশন এসছে আমরা জানি না। প্রথম আসছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, এটাকে আগে বলা হতো কলকাতা পোর্ট। তারপর আসে উড়িষ্যা, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল আগে আসে, তারপর আসে উড়িষ্যা, নর্থ টু সাউথ। উড়িষ্যাতে আছে প্যারাদ্বীপ পোর্ট। তারপর আসে অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম বা ভাইজ্যাক পোর্ট। তারপর আসে তামিলনাড়ুতে চেন্নাই পোর্ট আসে, কামারাজার, যেটাকে এন্নোর পোর্টও বলা হয়, কামারাজার আর টুটিকোরিন পোর্ট। তারপর আসে আন্দামানে, এটাও ইউনিয়ন টেরিটরি। আন্দামানে কি আসে? পোর্ট ব্লেয়ার পোর্ট কিন্তু আসে, পোর্ট ব্লেয়ার পোর্ট। সো এগুলো কি কোশ্চেন এসছে আমরা জানতে পারিনি, যা যা আসে আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। তারপর বলেছে আলেকজান্ডার জেভরেভ, টেনিস প্লেয়ার, হুইচ গ্র্যান্ড স্ল্যাম। এটা অলরেডি আমরা একটু আগে তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম। হি ইজ ফ্রম জার্মানি, হি ওন ফ্রেঞ্চ ওপেন 2026, ঠিক আছে। তারপর বলেছে প্ল্যানেটারি 3 লস,
কি লস আমরা কোশ্চেনটা জানা যায়নি। কেপলারের 3টে ল আছে, প্রথমটাকে বলে ল অফ অরবিট, দ্বিতীয়টাকে বলে ল অফ এরিয়াস, তৃতীয়টাকে বলে ল অফ পিরিয়ডস। ঠিক আছে, নেক্সট সরকারিয়া কমিশন রিলেটেড টু হোয়াট? সরকারিয়া কমিশন রিলেটেড টু সেন্ট্রাল স্টেট রিলেশন, কেন্দ্র রাজ্যর মধ্যে সম্পর্ক সেটার সাথে রিলেটেড, তার জন্য এটা কিন্তু কনস্টিটিউট করা হয়েছিল। তারপর বলেছে ভিস্টি ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। ভিস্টিকে বেসিক্যালি বলা হয় ফোর্সড লেবার, এটা আমরা জিকে ক্লাসে হয়তো করিয়েছিলাম। ফোর্সড লেবার, জোরপূর্বক শ্রম করানো একজনকে দিয়ে, ফোর্সড লেবার। এটা বেসিক্যালি এনশিয়েন্ট ইন্ডিয়াতে এটা প্র্যাকটিস করা হতো, স্পেসিফিক্যালি সাউথ ইন্ডিয়াতে, যেখানে কোনো পেমেন্ট দেওয়া হতো না, ফোর্সফুলি লোকদেরকে দিয়ে কাজ করানো হতো রাজাদের দ্বারা, যে কৃষকেরা ছিল তাদেরকে। এটা একটা ফর্ম অফ ট্যাক্স ছিল, যেটা কৃষকদের অবশ্যই করতে হতো রাজার জন্য। পোস্ট লেবার যদি অপশনে থাকে বা কোশ্চেন যদি এভাবেই হয়ে থাকে, তোমরা আশা করি আনসার করেছো বা টিক করে এসছো। নেক্সট, মহাত্মা গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রেসিডেন্সি ইয়ার। উনি 39th যেই আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অ্যানুয়াল সেশন হয়েছিল বেলগাঁও কর্ণাটকাতেও, তখন উনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন 1924-এ। নেক্সট, অ্যাবিসিনিয়া বেসিক্যালি হিস্টোরিক্যাল যে এনশিয়েন্ট এম্পায়ার, যেটার এখন নাম হচ্ছে ইথিওপিয়া, সেটাকে আগে বলা হতো। ঠিক আছে, সেই রিজিয়নটাকে আগে বলা হতো অ্যাবিসিনিয়া। ক্রোনোলজিক্যাল অর্ডার অফ ক্রিপস মিশন, অগাস্ট অফার, এগুলো বলেছি অগাস্ট অফার 1940। একটু আগে যেগুলো বললাম সেগুলো থেকে হয়তো জিজ্ঞেস করা হয়েছে। তারপর আরও আছে যেগুলো লেখা নেই, যেমন একটা জিজ্ঞেস করেছে নারী শক্তি কোন ডিপার্টমেন্ট দেখে? এটা ভেরি ইজি, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নারী শক্তি। তারপর আরও এসছে ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া, সেটা কোনটা? আরাভাল্লি। ঠিক আছে, মোটামুটি বলতে পারো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এগুলোই আমরা কালেক্ট করতে পেরেছি, কারণ কোশ্চেন পেপার ওনারা নিয়ে গেছেন, এর থেকে বেশি কালেক্ট করা পসিবল না। এই পার্টে কতটুকু সেফ, কতটুকু ম্যাক্সিমাম স্টুডেন্টস আনসার করেছে সেই জিনিসটা আমরা নেক্সট স্লাইডে বলছি। নেক্সট পার্ট হচ্ছে জেনারেল ইংলিশের পার্টটা। ইংলিশের পার্টটা খুবই টাফ, অনেকে বলেছে, আবার বলেছে মডারেট, ম্যানেজেবল, কিন্তু ইজি না। অনেক রাইটিং পার্ট ছিল ইংলিশে, প্রিসাইজ রাইটিংটা খুব টাফ ছিল, ম্যাক্সিমামে আনসার করতে পারেনি 5 মার্কসের প্রিসাইজ। কিছু কোশ্চেন যেগুলো যেই টপিক থেকে জিজ্ঞেস করা হয়েছে ইংলিশে, ন্যারেশন, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ, 5টা কোশ্চেন, সিম্পল টু কমপ্লেক্স, রাইট ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, এভাবে জিজ্ঞেস করা হয়েছে। ভয়েস চেঞ্জ বলেছে, অ্যাক্টিভ থেকে পেসিভ, 5টা কোশ্চেন। ডিগ্রি চেঞ্জ করতে বলেছে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। প্রিসাইজ রাইটিং ভেরি টাফ। মোটামুটি এই টপিকগুলো থেকে এসছে ইংলিশে। তোমরা প্র্যাকটিস করো ভালো করে, কারণ ইংলিশটা ভীষণ টাফ হয়েছে এলডিসি এক্সামে কম্পেয়ার টু ফ্যামিলি কোর্ট এলডিসি এক্সাম। সো ইংলিশে ম্যাক্সিমাম স্টুডেন্টস দে ফেসড ভেরি ডিফিকাল্টি টুডে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স, অ্যাভারেজ অনেকে বলেছে বাট ম্যানেজেবল। প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পলিফিকেশন, ব্র্যাকেট দিয়ে প্রবলেমগুলো সলভ করতে বলেছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, ডিভিশন, পার্সেন্টেজ, মেনসুরেশন, নাম্বার সিস্টেম, এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসছে। পাইপস অ্যান্ড সিস্টেমস, বোটস, ঠিক আছে, ট্রেনের যে স্পিড, রিলেটিভ স্পিড বের করা, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসেনি। কিন্তু এর মানে এই না যে আগামী দিনে আসবে না, আসতেই পারে। কোনগুলো থেকে এসছে টপিকগুলো, এগুলো আমরা বলে দিলাম, কোশ্চেনগুলো কারোরই মনে নেই। বুঝতে পেরেছো? সো এবার আমরা বলে দিই, টোটাল 43টা কিন্তু পোস্ট ছিল। এসটি ক্যাটাগরির জন্য 33টা, এসসি ক্যাটাগরির জন্য 10টা। ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটসরা যারা আজকে পরীক্ষা দিয়েছো, তোমাদেরকে কিন্তু ডাকতে পারেন ওনারা। কোশ্চেন পেপার টাফ হয়েছে, যদি এসটি এসসি এলিজিবল ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, যারা কাট অফ ক্লিয়ার করবে, তোমাদের ডাকতে পারে। 1:10 রেশিওতে ওনারা সিলেক্ট করবেন ফর টাইপ টেস্ট। নেক্সট কিন্তু টাইপ টেস্ট হবে। সো অ্যারাউন্ড বলতে পারো 430 থেকে ম্যাক্সিমাম 450 জন ক্যান্ডিডেটসদেরকে নেক্সট রাউন্ডের জন্য কিন্তু ডাকা হবে। এবার যদি জিজ্ঞেস করো সেফ স্কোর কত, ইংলিশে 15 থেকে 16 মার্ক, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে 20 থেকে 21 মার্ক, ম্যাথসে 15 থেকে 16 মার্ক। প্রবাবল কাট অফ মার্কস কত যেতে পারে? আউট অফ 85 মার্কস। ইউআর ক্যাটাগরির জন্য 50 থেকে 55-এর মধ্যে, এসসি ক্যাটাগরির জন্য 40 থেকে 45-এর মধ্যে, এসটি ক্যাটাগরির জন্য 35 থেকে 40-এর মধ্যে। ঠিক আছে, আমরা তাও একটা পোল রাখবো, আরও অ্যাকিউরেট তোমাদের আমরা 2-3 দিন পর জানিয়ে দেবো। ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসির আজকের পরীক্ষার সেফ স্কোর বা কাট অফ কত যেতে পারে। আজকে যতটুকু কথা বলে আমাদের যা মনে হলো আমরা তোমাদের বলে দিলাম। ঠিক আছে, জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো। আগামীকালকে নতুন ভিডিওটা কিন্তু দেখা হচ্ছে। আর ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে। সবাই এই ভিডিওটা কিন্তু খুঁজছিল, আমাদেরকে জিজ্ঞেস করছিল, তাই সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায়, অবশ্যই কিন্তু শেয়ার করবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এই নাম্বার এক্ষুনি একটা যোগাযোগ
যোগাযোগ করে এক্ষুনি একটা মেসেজ কিন্তু করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।